হ্যালো ভিউয়ার্স, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষান্মাসিক পরীক্ষা প্রায় শেষের পথে। আর কয়েকদিন পরে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস শুরু হবে। তো তোমাদের সুবিধার্থে এবং তোমাদের জন্য আজকে আমি একটি লেসন তৈরি করেছি। সেটা হচ্ছে 97-98 পৃষ্ঠার পার্সোনাল টাইম লাইনে কিছু লেখা এবং সেটা গ্রুপে শেয়ার করা। তো দেখা যাক আজকের ভিডিওটা। চলো আমরা শুরু করি টিউটোরিয়ালটা। 7.2.1 অভিজ্ঞতায় বলা হয়েছে, নাও রিড দ্য ইনফরমেশন অন ইউর পার্সোনাল টাইম লাইন এগেইন অ্যান্ড রাইট দ্য আনসার্স টু ফলোয়িং কোয়েশ্চেন্স লেটার অ্যান্ড শেয়ার ইউর অ্যান্সার্স ইন পেয়ার্স অবলিক গ্রুপস। এর বাংলাটা হচ্ছে, অর্থাৎ এখন তোমার ব্যক্তিগত টাইম লাইনে নিজের তথ্যগুলো আবার পড়ো এবং শেয়ার করো। তো দেখা যাক। নাম্বার 1, how much information have you written in your personal timeline? তুমি তো আমার পার্সোনাল টাইম লাইনে কী কী তথ্যগুলো লিখেছো? দ্য অ্যান্সার, আই হ্যাভ রিটেন 6 ইনফরমেশন ইন মাই টাইম লাইন, অর্থাৎ আমি আমার টাইম লাইনে ছয়টি তথ্য লিখেছি। নাম্বার কোয়েশ্চেনে দেখা আছে, ডু অল দি অ্যাকশনস ইন দি টাইম লাইন happen at a particular time or a different time? If your answer is at different time, what are they? বলছে, তুমি কি তোমার সমস্ত কাজগুলো একই সময়ে করেছো নাকি ভিন্ন সময়ে করেছো? যদি ভিন্ন সময়ে করে থাকো তাহলে সেটা কোন কোন সময় এবং কোথায় কোথায় করেছো? তো দেখা যাক আনসারে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো। আনসার, অল দি অ্যাকশনস ইন দ্য টাইম লাইন হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস, অর্থাৎ টাইম লাইনের সমস্ত কাজগুলো আমার ভিন্ন ভিন্ন সময়ে হয়েছে। দ্য অ্যাকশনস আর হ্যাভিং উইথ মাই প্যারেন্টস, প্লেয়িং উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার, ইটিং, প্লেয়িং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড রিডিং ইটিসি। অর্থাৎ এই কাজগুলো ঘটেছে যখন আমি আমার পিতামাতার সঙ্গে অবস্থান করেছি, যখন খেলা করেছি ছোটো ভাইয়ের সঙ্গে, খাবার খেয়েছি, খেলা করেছি বন্ধুদের সঙ্গে এবং যখন আমি পড়েছি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি টাইম লাইনে অন্তর্ভুক্ত করেছি। নাও নাম্বার সি, হাউ হ্যাভ ইউ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্সেস? তুমি কীভাবে তোমার এক্সপ্রেস করেছো ডিফারেন্ট টাইমস, ভিন্ন ভিন্ন সময়গুলো? অ্যান্সার হবে, আই হ্যাভ এক্সপ্রেস ডিফারেন্ট টাইমস ইন মাই সেন্টেন্সেস বাই ইউজিং ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ আমি বাক্যের ভার্বের বিভিন্ন রূপ ব্যবহার করে আমি আমার টাইম লাইনে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছি। নাম্বার ডি, ডু ইউ থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন ইউর টাইম লাইন রিসেন্টলি, নাও, নেক্সট ইয়ার হেল্প ইউ টু ডিসাইড দ্য ফর্ম অফ ভার্বস ইন দি সেন্টেন্সেস? ইফ ইয়েস, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। বলছে, তুমি কি মনে করো যে রিসেন্টলি, নাও এবং নেক্সট ইয়ার এই সকল শব্দগুলো ব্যবহার করার কারণে তুমি তোমার ভার্বের সঠিক ফর্মটি ব্যবহার করতে পেরেছো? ইফ ইয়েস, যদি হয়, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করো। আনসার, ইয়েস, আই থিঙ্ক দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস হেল্প মি টু ডিসাইড দ্য ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, এই টাইম ইন্ডিকেটিং বা সময় নির্দেশক শব্দগুলো আমাকে ভার্ব গঠনে সহায়তা করেছে ইন দি সেন্টেন্সেস, শব্দের মধ্যে। Form of verbs, to make order event clear, recently indicates the verb form in present perfect tense. So I have written the sentence, I have recently promoted to class 8. অর্থাৎ আমি আমার সেন্টেন্সকে সঠিক করার জন্য রিসেন্টলি শব্দটি ব্যবহার করেছি, টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস, এবং যার ফলে আমি কি করেছি, অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। এই বিষয়টি রিসেন্টলি বা সাম্প্রতিককালের একটি সময় নির্দেশ করেছে। Number E and last one, do you know any other time indicating words people generally use in their communication? Make a list of them. অর্থাৎ তুমি কি ব্যবহার করেছো অন্য কোনো সময় নির্দেশক শব্দ যেগুলো লোকজন সাধারণত যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে, এবং অ্যান্ড মেক এ লিস্ট অফ দেম, তাদের একটি তালিকা তৈরি করো। সো স্টুডেন্টস, চলো লক্ষ্য করা যাক। এর আনসার হবে, ইয়েস, আই নো সাম টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস পিপুল জেনারেলি ইউজ ইন দেয়ার কমিউনিকেশন। হ্যাঁ, আমি কিছু সময় নির্দেশক শব্দ ব্যবহার করেছি যেটা লোকজন তাদের অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগের সময় ব্যবহার করে থাকে, এবং সেগুলো হলো বিফোর, ইয়েস্টারডে, প্রিভিয়াসলি, প্রেজেন্টলি, টুমোরো, লেটার,
সামটাইমস, সুন, অ্যাট টাইমস, নেক্সট, ফাইনালি, ইটিসি। সো এগুলো সবই সময় নির্দেশক শব্দ। সো স্টুডেন্টস, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি টিপে রাখো এবং হ্যালো এবিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।